রমেশ কাকু, হ্যাঁ তোমার ফোন। হ্যাঁ দে দে দে। হ্যালা হ্যাঁ বলছি স্যার, না হয়ে গেছে স্যার, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। এই করেন স্যার, পুরোনো কাস্টমার, 40 বছর ধরে ইস্ত্রি করাচ্ছে। ওই জন্য 40টা কিস্তি দিল। একটা মোবাইল রাখতে পারো তো? সবাইকে আমার নাম্বার দিয়ে রেখেছো। বলে কোনো লাভ নেই, শুনবে না। 1 বছর ধরে বলছি, কিনে দিচ্ছে না। ওই আশায় আছে কবে কোন কাস্টমারের জামা কাপড় দিয়ে বেরোবে আর আমাকে দেবে। আজকাল না বড় বাজারের মুটেরাও মোবাইল রাখে। ধোপারা রাখে না, কারণ ধোপাতে জলপথে চলতে হয় তো, জলের মধ্যে পড়ে গেলে মোবাইল নষ্ট হয়ে যায়। এই কোথায়? এই যে ধর, এটা কর্নেল সাহেবের বাড়িতে দিয়ে যা। বলেছি না এই ছেঁড়া কাজ আমি করবো না। এই শোন, আমি না একটা সেকেন্ড হ্যান্ড মোবাইলের খোঁজ পেয়েছি, ব্যাটারি ছাড়া 500 টাকায় দেবে। ওই লাউহাটি এলাকাটা পেয়ে গেলেই ওটা ঠিক তোকে আমি কিনে দেবো। দিয়া বাবা, তোমার নাতির হাতে দিয়ে মুখ দেখো। এই রঙিন কাগজ দিয়ে কি করছিস? প্যাক করছি। কেন? নইলে লোকে জেনে যাবে না আমি ধোপার ছেলে। তো ইমেজের মেজে চটে যাবে। ভালো কাগজে প্যাক করলে লোকে জানবে বড় লোকের ছেলে গার্লফ্রেন্ডের জন্য গিফট নিয়ে যাচ্ছে। ইমেজকে কি করে চকচকে করতে হয় তুম क्या জানো রমেশ বাবু? আয়। এ তো হাজার দুয়ারি রে, ঢুকবো কেন? বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? দেখি রে, বাড়ির সবাই জামা কাপড় না পরেই বেরিয়ে গেল নাকি? স্ত্রীর জামা কাপড় এসছে, সোফায় রেখে দাও। এই সোফার উপরে রেখে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা